আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্য জোটের উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, 11 দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা এবং উপস্থিত জনতা, এই উপস্থিতি, আজকে আমাদের আলোচনা করার কথা ছিল সেই ফ্যাসিস্ট আমলের 15 বছরের দুঃশাসনের ইতিহাস। আজকে আমাদের আলোচনা করার কথা ছিল ফ্যাসিস্ট আমলের গুম, খুন, আয়না ঘর, লুটপাট আর জুলুম নির্যাতনের কথা, ইতিহাস বর্ণনা করার কথা ছিল আজকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার এই 5 মাস না হতে এদেশের মানুষ দেখতে পাচ্ছে ওই নতুন এপ্রন পরিধান করে আবার নব্য ফ্যাসিস্টের আগমন শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণভোটকে অস্বীকার করা হচ্ছে, জুলাই সনদকে এড়িয়ে যাওয়ার পায়তারা করা হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্রের ঝনঝনানি। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 5ই আগস্টের পরে যে গণরুম কালচার উঠিয়ে দেওয়া হয়েছিল, আবার ছাত্রদল সেই বিশ্ববিদ্যালয় কলেজের সেই গণরুম কালচার আবার শুরু করেছে। প্রিয় ভাইরা, বিএনপি বলছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় সবার আগে বিএনপি। ওই ফ্যামিলি কার্ডের যারা সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে, মাঠ কর্মী নিয়োগ করা হচ্ছে, সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপির লোকজন। ওই বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সবার আগে বিএনপির। ওই থানায় সবার আগে বিএনপির। থানায় অভিযোগ নিয়ে গেলে বিএনপির নেতাদের অনুমতি ছাড়া ওসি সাহেব কোনো মামলা গ্রহণ করেন না। শুধু এটি সাপাহার নয়, সারা বাংলাদেশের একই চিত্র। আমরা অফিস আদালতে গেলে সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ নয়। প্রিয় ভাইয়েরা, আজকে রাষ্ট্রীয় জুলাই 36শে জুলাইয়ের যে একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে নতুন করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল, আজকে বিএনপি সেখানে ইতিহাস বিকৃত করেছে। আপনারা বলেন, এই জুলাই বিপ্লবের 1 দফার ঘোষক কে ছিল? সেখানে বলা হচ্ছে 1 দফার ঘোষক নাকি তারেক রহমান ছিলেন। লজ্জা বিএনপি তোমাদের জন্য, যেভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে। জুলাই বিপ্লবের শহীদদের নেতা হচ্ছেন আবু সাইদ, অথচ সেই অনুষ্ঠানে আবু সাইদের কোন ছবি প্রদর্শন করা হয়নি। প্রিয় ভাইরা, এই জুলাই বিপ্লবের মূল চালিকা শক্তি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথচ সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন ব্যানার, তাদের কোন মিছিল, তাদের কোন তৎপরতা সেই ডকুমেন্টারিতে তুলে ধরা হয়নি। আজকে তার বাহনা করা হচ্ছে। আজকে বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে যারা বিএনপির চাটুগিরি করে তাদেরকে শুধু ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আজকে সর্বত্র এমপি সাহেবের যে বরাদ্দ বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, সেখানে 15% ঘুষ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে অফিস থেকে এগুলো নাকি উপরের দিকে যাবে, ঘুষ না দিলে নাকি ওই প্রকল্প কোনো কাজ করা যাবে না। প্রিয় ভাইরা, আমরা বিএনপিকে সতর্ক করে দিতে চাই, আজকে জামাত ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য আজকে বলার রাজাকার ত্যাগ দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, 1991 সালে জামাত ইসলামের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন করেছিলেন। সেই সময় জামাত ইসলামী রাজাকার ছিল না। 2001 সালে জোট সরকারের নেতৃত্বে
বাংলাদেশ চলেছে এবং জামাত ইসলামী 2 জন মন্ত্রী সেই জোট সরকারের সেখানে অংশগ্রহণ করেছিল, তখন জামাত ইসলামী রাজাকার ছিল না। সেই 2001 থেকে 2023 পর্যন্ত বিএনপির সঙ্গে জামাত ইসলামী সরকার বিরোধী আন্দোলন করেছিল, তখন জামাত ইসলামী রাজাকার ছিল না। জামাত ইসলামী যদি রাজাকার হয় তাহলে জনগণ বলছে যে সবচেয়ে রাজাকারের সরকার, রাজাকারের নেতা হলো বিএনপি। প্রিয় ভাইরা, আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে অনতি বিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে, গণভোটের রায়কে কার্যকর করতে হবে, না হলে আপনারা পলানোর জায়গা পাবেন না। আপনাদের চেয়ে শক্তিশালী ছিল আগের ফ্যাসিস্ট সরকার, তাদের সাথে ছিল পৃথিবীর বৃহত্তর শক্তি আমেরিকা, তাদের সাথে ছিল ভারত, কিন্তু তারা জনগণের প্রতিরোধের মুখে ভারত পলায়ে যেতে তারা হুঁশ পায়নি ভাইরা। কিন্তু আপনাদের পিছনে পৃথিবীর কোন পরাশক্তি আপনাদের সাথে নাই। সুতরাং এই জনগণ যদি আবার ফুঁসে ওঠে আপনারা পলানোর জায়গা পাবেন না। এজন্য আমরা সতর্ক করে দিচ্ছি, অনতি বিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে, অনতি বিলম্বে গণভোটের রায় কার্যকর করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, ওই বিদ্যুতের ভৌতিক বিল বন্ধ করতে হবে এবং সারের দাম কমাতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। আমরা একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক আমরা বাংলাদেশ চাই। চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে, অফিস আদালত থেকে চাঁদাবাজি ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে, ওই বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড ওই বাজার ঘাট সর্বত্র থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আর না হলে এদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখার জন্য প্রস্তুত হয়ে আছে। ওই 5 বছর নয়, 5 মাস হয়েছে, দেখেন আর অল্প কিছুদিনের মধ্যে হয়তো এদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাতে বাধ্য হবে। আসুন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনারা ধৈর্যের সাথে আমাদের কথা শুনলেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।